তুই কি ভেবেছিস তুই আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি? কখনো না। আমি তোর কাছ থেকে বীজ নিয়েই ছাড়বো। ওই বীজ আমার চাই চাই। কখনো না। আমার প্রাণ থাকতে আমি তোকে ওটা কিছুতেই দেব না। তুই যেখানেই যা না কেন, আকাশ হোক পাতাল হোক, আমি তোকে খুঁজে বের করবই। আমার হাত থেকে তোর মুক্তি নেই। আজ কাজ শেষ করে বাড়ি ফিরতে একটু রাতই হয়ে গেল। কেন যেন এই গভীর জঙ্গলের মধ্যে গা ছমছম করছে। কে কে ওইখানে? কে? আমি ইলহাম। আমি একজন পরী। পরী? তুমি ভয় পেও না। আমাকে দয়া করে সাহায্য করো। আমার যে খুব বিপদ। সাহায্য করো আমাকে। আমি হলাম পরী রাজ্যের একমাত্র রাজকন্যা ইলহাম। এক ডাইনি পরী আমাদের পরীরাজ্যকে পাথর বানিয়ে রেখেছে, শুধুমাত্র আমাকে ছাড়া। কারণ আমার কাছে আছে এক জাদুশক্তির বীজ, যে বীজ দিয়ে আমি আবার পরীরাজ্যকে ফিরিয়ে আনতে পারি। কিন্তু ডাইনি পরী সেই বীজকে নিষ্ক্রিয় করে রেখেছে। এই পৃথিবীতেই সম্ভব একমাত্র সেই বীজকে সক্রিয় করার। আমি কোনো রকম পৃথিবীতে পালিয়ে এসেছি। ডাইনি পরী আমাকে খুঁজছে বীজটাকে নিয়ে নেওয়ার জন্য। তুমি আমাকে সাহায্য করো। তুমি আমাকে আশ্রয় দাও, না হলে যে আমার পরীরাজ্য চিরদিনের মতো কালো পুরীতে পরিণত হবে। যেভাবেই হোক বীজটাকে আমার সক্রিয় করতেই হবে। হ্যাঁ, সবই তো শুনলাম, কিন্তু তোমার মতো একটা মেয়েকে আমার বাড়িতে আশ্রয় দিব, সেটা তো আমার সমাজ মানবে না। না না, তুমি আমাকে ফিরিয়ে দিও না। দয়া করে আমার পরীরাজ্যকে বাঁচাতে সাহায্য করো। শোনো, একটা উপায় আছে। যদি তুমি আমার সঙ্গে বিয়েতে রাজি থাকো, তাহলে আমি তোমাকে আশ্রয় দিতে পারি। বিয়ে? ঠিক আছে, আমি আমার রাজ্যকে বাঁচাতে সবকিছুই করতে পারি। বাবা, তুই আমার একমাত্র ছেলে। চেনা নেই জানা নেই, হঠাৎ করে এক মেয়েকে বিয়ে করে ঘরে তুললি। আমার তো খুব চিন্তা হচ্ছে রে বাবা। তুমি কোনো চিন্তা করো না মা, মেয়েটি খুব ভালো। ও খুব বিপদে পড়েছিল, তাই ওকে আমি বিয়ে করেছি। ওকে তুমি মেনে নাও মা। আমার ছেলেটা তোমাকে বিয়ে করে এনেছে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মা, আমার ছেলেটা খুব সহজ সরল। তুমি ওকে কখনো কষ্ট দিও না। দুজন মিলেমিশে থেকো মা, এটাই আমি চাই। আমার প্রাণপ্রিয় পাখি, তুমি এসেছো। আমি তোমার জন্যে অপেক্ষা করছি। বলো, তাড়াতাড়ি বলো, রাজকন্যা ইলহামের কি খবর এনেছো? আমার যে আর সহ্য হচ্ছে না। এখনই বলো, তুমি কি তাকে খুঁজে পেয়েছো? বলো আমার পাখি। হ্যাঁ মালিক, আমি আপনার জন্য সুখবর এনেছি। আমি তাকে খুঁজে পেয়েছি। রাজকন্যা ইলহাম আরিন নামে এক ছেলেকে বিয়ে করেছে এবং তার বাড়িতেই আছে, ওখানেই সংসার করছে। আপনি দ্রুত চলে যান মালিক। আমি জানতাম আমার প্রাণপ্রিয় কালো শক্তির পাখি তুমি পারবে। আজ পর্যন্ত কোনো কাজ তোমার
তোমাকে দিয়ে নিরাশ হইনি আমার পাখি। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে কেউ আছেন? একটু শুনে যান, আমাকে একটু সাহায্য করুন। কেউ আছেন? কে মা তুমি? এভাবে এসে ডাকছো? কে তুমি? কোথা থেকে এসেছো? মা, আমি খুব অসহায় একটি মেয়ে। এই পৃথিবীতে আমার কেউ নেই, আমার বাবা মাও নেই। আমি কয়েকদিন থেকে না খেয়ে আছি। আমাকে একটু সাহায্য করুন মা, আমাকে একটু আশ্রয় দেন। আমি সব কাজ করতে পারি, আমাকে শুধু কটা দিন আপনাদের বাড়িতে আশ্রয় দিন মা। আহারে, এতটুকু একটা মেয়ের কত কষ্ট। এসো মা, এসো, তুমি ভেতরে এসো। আজ থেকে তুমি এখানেই থাকবে। এসো, ভেতরে এসো। এই আমি কি দেখলাম? ডাইনি পরে আভিরা এখানেও চলে এসেছে আমাকে খুঁজতে খুঁজতে। না না, যেভাবেই হোক ওকে তাড়াতেই হবে। আরিন আসলে আমি ওকে সবটা খুলে বলবো। ওকে কিছুতেই এখানে থাকতে দেওয়া যাবে না। কি ব্যাপার, আজকে এত রাত হয়ে গেল, আরিন এখনো আসছে না? কখন আসবে? এত তো দেরি হয় না। ইলহাম, তুই কি মনে করেছিস তুই আমার হাত থেকে বাঁচতে পারবি? কখনো না। তুই কোথায় লুকোবি, আমি সেখানেই চলে যাব। হা হা হা। তুই যতই চেষ্টা করিস ডাইনি পড়ি, তুই কখনো আমার কাছ থেকে বীজ নিতে পারবি না। আমার জীবন থাকতে আমি ওটা তোকে দেব না। দিতে তো তোকে হবেই। তুই মানুষের সাথে সংসার করছিস, আমি তোর শাশুড়িকে সব কিছু বলে দেব। তুই মানুষ নয়, তুই একটা পরী। ইলহাম, তুমি এসেছো? শোনো, আভিরা এসেছে এ বাড়িতে। মা ওকে আশ্রয় দিয়েছে। ও আমাকে মেরে ফেলবে, ও বিষটা নিয়ে যাবে। তুমি একটা কিছু করো। কি বললে তুমি? আভিরা এ বাড়িতে? মা না বুঝে আভিরাকে এ বাড়িতে রেখেছে। মাকে বলে ওকে আমি তাড়ানোর ব্যবস্থা করছি, তুমি কোনো চিন্তা করো না। তুই তোর বউয়ের কথা শুনে একটা অসহায় মেয়েকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছিস? ভুলে যাস না, আমি তোর মা। মেয়েটি এখানেই থাকবে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। এই বিষয়ে তুই আমার সাথে আর কোনো কথা বলবি না। যা এখন। ওই বীজ সক্রিয় হওয়ার একমাত্র পথ হলো পৃথিবীতে কোনো একজন ভালো মানুষের স্পর্শ। যতদিন না ভালো মানুষ খুঁজে না পাওয়া যায়, ততদিন বীজটাকে আমার অন্য কোথাও লুকিয়ে রাখতে হবে। না হলে ডাইনি পরি আভিরা যে কোনো সময় বীজটা হাতে পেয়ে যাবে, তাহলে আমার পরিরাজ্যকে ধ্বংস করে দেবে। না না, আমার বীজটাকে কোথাও লুকিয়ে রাখতেই হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে বীজটা যতদিন সক্রিয় না হচ্ছে, এই বীজটাকে আমি এখানেই লুকিয়ে রাখবো। তুই কি মনে করেছিস তুই আমার কাছ থেকে পালিয়ে যাবি? দেখ আজকে তোর অবস্থা কি করি। আজকে আমি বীজ নিয়েই ছাড়বো। কি ব্যাপার? ইলহাম ঘরে বাইরে কোথাও নেই। নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে, আমাকে দেখতেই হবে।
হা 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 হা। এইবার এইবার আমি এই বীজ দিয়ে তোর পরিরাজ্য ধ্বংস করে দেব। ইলহাম, ইলহাম, তোমার কি হয়েছে? ওঠো ইলহাম, ওঠো। আরিন, তুমি এসেছো। বৃষ্টি নিয়ে পালাও আরিন, না হলে যে সবকিছু শেষ হয়ে যাবে। আরিন, বৃষ্টি সক্রিয় হয়ে গেছে। আমি বুঝতে পারিনি পৃথিবীতে তুমিই সে ভালো মানুষ। তোমার স্পর্শ পেয়ে বৃষ্টি সক্রিয় হয়েছে। তোমাকে ধন্যবাদ। এই বীজ দিয়ে এখন আমি এই ডাইনি পরীকে ধ্বংস করে দেব। না না, তুমি এটা করতে পারো না। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। তুই মরবি, তোর একটাই শাস্তি, মর তুই। আরিন, তোমার জন্যই আজ বৃষ্টি সক্রিয় হয়েছে। আমি আমার পরিরাজ্যকে আবার মুক্ত করতে পারবো। তুমি আমাকে বিদায় দাও আরিন। তুমি যদি চাও আমি আবার ফিরে আসব। এবার যে আমাকে যেতে হবে। তুমি যাও ইলহাম, তোমার রাজ্যের সবাইকে মুক্ত করো। আমি সারা জীবন তোমার অপেক্ষায় থাকবো।